এই পৃথিবীতে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু সময়কে যদি আপনি মাপতে না পারেন তবে কল্পনা করুন এমন এক জগৎ যেখানে নেই কোনো সঠিক তারিখ, নেই কোনো নির্দিষ্ট বছর গণনা, যেখানে ইতিহাস হারিয়ে যায় কেবলই স্মৃতির অস্পষ্ট কোণে। আমরা কথা বলছি সেই সময়ের যখন একটি সভ্যতা তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি পার করছিল, যখন একটি নতুন ধর্ম বিশ্বজুড়ে তার বার্তা ছড়িয়ে দিতে শুরু করেছে। কিন্তু এই বিশাল ধর্মীয় ও রাজনৈতিক উত্থানের মধ্যেও ছিল এক বিরাট শূন্যতা, এক কঠিন প্রশাসনিক সমস্যা। চিঠি লেখা হচ্ছে, চুক্তি স্বাক্ষর হচ্ছে, সামরিক বাহিনী এগিয়ে যাচ্ছে বিজয়ের পথে, কিন্তু নথিগুলোর উপরে নেই কোনো সঠিক তারিখ, শুধু মাস, হয়তোবা দিন। কিন্তু কোন বছর? হাতির বছরের ৭ বছর পর, না ফজরের যুদ্ধের ১০ বছর আগে? প্রশাসন চলছিল এক বিশৃঙ্খল অনিশ্চয়তার উপর ভর করে। আর এই জটিলতার কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তিত্ব, যিনি ইসলামের ইতিহাসে ন্যায় বিচারের প্রতিমূর্তি, যিনি ছিলেন দ্বিতীয় খলিফা আমিরুল মুকমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেবল একজন শাসক ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী সংগঠক। তিনি বুঝতে পেরেছিলেন একটি বিশ্বজয়ী উম্মা কখনোই নির্ভর করতে পারে না ঘটনা নির্ভর ক্ষণস্থায়ী গণনার উপর। প্রয়োজন ছিল এমন একটি ভিত্তি যা কেবল সময়কে গণনা করবে না, বরং তাদের পরিচয়ের প্রতীক হয়ে থাকবে। এই সমস্যার তীব্রতা ছিল ব্যাপক। রোমান ও পারস্যের মতো বিশাল সাম্রাজ্যগুলোর নিজেদের তারিখ পদ্ধতি ছিল, যা তাদের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করত। কিন্তু মুসলিমরা, যারা তখন এই সকল সাম্রাজ্যের পতন ঘটাতে প্রস্তুত, তারা তখনও নির্ভর করছিল স্থানীয় গোত্রীয় প্রথা ও বিচ্ছিন্ন ঘটনাবলীর উপর। মনে করুন কোনো সেনাপতির কাছে বার্তা পাঠানো হল যে রজব মাসের ২০ তারিখে আক্রমণ করতে হবে, কিন্তু রজব মাসটি কোন বছরের? এই অনিশ্চয়তার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হতো, সামরিক কৌশল ব্যর্থ হতে পারত, এবং চুক্তির মেয়াদ নিয়ে সৃষ্টি হতো ভয়াবহ ভুল বোঝাবুঝি। ৬৩৮ খ্রিস্টাব্দে দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন মুসলিমদের সাম্রাজ্য দ্রুত সিরিয়া, মিশর এবং পারস্যের দিকে প্রসারিত হচ্ছিল, তখন বসরা থেকে তার অন্যতম গভর্নর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ চিঠি লেখেন। সেই চিঠিতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে সরাসরি তার প্রশাসনিক সমস্যার কথা জানালেন। তিনি উল্লেখ করলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে আমরা যে সকল ফরমান ও নির্দেশ পাই তাতে মাস ও দিন উল্লেখ থাকলেও বছর উল্লেখ থাকে না। ফলে আমরা বুঝতে পারি না এই নির্দেশটি কি গত বছরের নাকি এই বছরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠিটি ছিল একটি ওয়েক আপ কল। তিনি বুঝতে পারলেন এখন আর পুরনো প্রথায় আটকে থাকা সম্ভব নয়। একটি স্থায়ী, সুনির্দিষ্ট এবং ইসলামী ভাবধারার উপর প্রতিষ্ঠিত তারিখ পদ্ধতি না আনলে পুরো খেলাফত ভেঙে পড়বে। কেবল টিকে থাকার জন্য নয়, ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্যেও একটি ক্যালেন্ডার দরকার। কিন্তু প্রশ্ন ছিল কোথা থেকে শুরু করা হবে। একটি নতুন ক্যালেন্ডারকে ভিত্তি করতে হলে এমন একটি ঘটনাকে বেছে নিতে হবে যা কেবল স্মরণীয় নয়, বরং একটি যুগের পরিবর্তন চিহ্নিত করে। সাহাবীরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের বছরকে বেছে নেবেন, যে বছর এই পৃথিবীতে আলোর আগমন ঘটেছিল, নাকি তার নবুয়ত প্রাপ্তির বছর, যেদিন তিনি প্রথম ওহী লাভ করেছিলেন, যা ছিল ইসলামের শুরু, অথবা তার ওয়াফাতের বছর, যেদিন এই উম্মাহ তাদের নবীকে হারিয়েছিল? প্রত্যেকটি প্রস্তাবই ছিল যৌক্তিক, আবেগপূর্ণ এবং ঐতিহাসিক। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজছিলেন এমন একটি ভিত্তি যা কেবল আধ্যাত্মিক নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিকভাবেও একটি নতুন সূচনা চিহ্নিত করে। কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বিচক্ষণ সাহাবীদের নিয়ে পরামর্শ সভা ডাকলেন? সেখানে কি বিতর্ক হয়েছিল? কেন সকল প্রস্তাবের ভিড়ে এক সাহাবী এমন একটি ঐতিহাসিক প্রস্তাব দিলেন যা কেবল তারিখের শুরু ছিল না, ছিল এক নতুন সভ্যতার জন্মলগ্নের প্রতীক? এই উত্তরটি লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের এক অসাধারণ প্রশাসনিক দূরদর্শিতার গল্পে। এই সিদ্ধান্তই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচিত করেছে হিজরি সনের জনক হিসাবে। এখন প্রবেশ করব ইসলামের প্রাথমিক সেই যুগে, যখন সময় গণনা করা হতো এক অদ্ভুত এবং এলোমেলো পদ্ধতিতে। আজকের মতো বছরের পর বছর ধরে মাসের হিসাব রাখা বা ধারাবাহিকভাবে তারিখের তালিকা প্রস্তুত করা, এসব কিছুই তখন আরব উপদ্বীপে পরিচিত ছিল না। আসলে আরব সমাজ ছিল মূলত গোত্রভিত্তিক এবং স্মৃতিনির্ভর। তাদের ইতিহাস ছিল মৌখিক, আর কালপঞ্জি বা ক্যালেন্ডার তৈরি হতো শুধুমাত্র উল্লেখযোগ্য বা ধ্বংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে।
উদাহরণস্বরূপ আমরা যে বছরটিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই বছরটিকে আজও আমরা আমুল ফিল বা হাতির বছর নামেই চিনি। এটি সেই ঘটনা যখন ইয়েমেনের শাসক আব্রাহা মক্কা আক্রমণ করতে বিশাল এক হস্তিবাহিনী নিয়ে এসেছিল। সে আক্রমণ ব্যর্থ হলেও ঘটনাটি এতটাই ব্যাপক ছিল যে বহু বছর ধরে আরবরা তাদের সন্তানদের বয়স বা যে কোনো ঘটনাকে সেই হাতির বছরের সাপেক্ষে গণনা করত। একইভাবে কখনো কোনো বড় যুদ্ধ বা মহামারীকে কেন্দ্র করে একটি বছর পরিচিতি পেত, যেমন ফাজির যুদ্ধের পরের বছর অথবা অমুক নেতার মৃত্যুর বছর। এই পদ্ধতি স্থানীয় স্তরে ব্যক্তিগত স্মৃতির জন্য কার্যকরী হলেও একটি বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো পরিচালনার জন্য ছিল সম্পূর্ণ অচল। এই বিচ্ছিন্নতা আরও বেগে যেত কারণ বিভিন্ন গোত্র ও অঞ্চলে স্থানীয় নেতারা তাদের নিজস্ব নিয়মে দিন বা মাস গণনা করত। ফলে এক গোত্রের কাছে শাওয়াল মাস হয়তো অন্য গোত্রের কাছে ছিল অন্য কোনো মাস। এই পদ্ধতিতে সামান্যতম ঐক্য বা সামঞ্জস্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এবং বিশেষত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় ৬৩৩ খ্রিস্টাব্দ থেকে শুরু করে পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। ইসলামী সাম্রাজ্য তার পূর্ব ও পশ্চিমের শক্তিশালী রোমান ও পারস্য সাম্রাজ্যের সীমান্ত ভেদ করে দ্রুত প্রসারিত হচ্ছিল। সিরিয়া, ইরাক, মিশর এবং পারস্যের বিরাট অংশ মুসলিম শাসনের অধীনে আসতে শুরু করে। এই বিজিত অঞ্চলগুলো আগে রোমান ও পারস্যের সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থার আওতায় ছিল। তাদের নিজস্ব তারিখ ব্যবস্থা, কর আদায়ের নিয়ম এবং নথি সংরক্ষণের পদ্ধতি ছিল। কিন্তু মুসলিম শাসকরা যখন এই অঞ্চলগুলো দখল করলেন তখন তারা একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। খেলাফত তখন বিশাল। কেন্দ্রীয় মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে প্রাদেশিক গভর্নর ও সেনাপতিরা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় রাজস্ব ও কর সংগ্রহ, কখন খাজনা বা জিজিয়া আদায় শুরু হবে এবং কখন তার সময়সীমা শেষ হবে তারিখ নির্দিষ্ট না থাকায় রাজস্ব সংগ্রাহকরা বিশৃঙ্খলার মুখে পড়ছিলেন। ২. নথিপত্র ও ফরমান। খালিফা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিভিন্ন নির্দেশ বা ফরমান জারি করতেন, কিন্তু সেই ফরমানগুলো কখন কার্যকর হবে বা তাদের বৈধতা কতদিন থাকবে তারিখ ছাড়া এই নথিগুলো অকেজো হয়ে যাচ্ছিল। ৩. সামরিক পরিকল্পনা। শত্রুকে আক্রমণের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হতো, কিন্তু তারিখের ভুল বোঝাবুঝির কারণে সামরিক অভিযানে ব্যর্থতা আসার সম্ভাবনা ছিল। ৪. চুক্তি ও অঙ্গীকার। বিভিন্ন গোত্র বা বিজিত অঞ্চলের সঙ্গে যে চুক্তি হতো তার মেয়াদকাল, শর্তাবলী এবং কার্যকর করার দিন তারিখ উল্লেখ ছাড়া দীর্ঘমেয়াদী কোনো নিশ্চয়তা দিচ্ছিল না। এই সকল প্রশাসনিক জটিলতা একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনোযোগ আকর্ষণ করে। ইতিহাসবিদরা এই ঘটনার উৎস হিসাবে বসরার তৎকালীন গভর্নর মহান সাহাবী আবু মুসা আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটি চিঠির উল্লেখ করেন। আবু মুসা রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিচক্ষণ এবং দূরদর্শী প্রশাসক। তিনি যখন বসরার মতো একটি গুরুত্বপূর্ণ ও দূরবর্তী প্রদেশে প্রশাসনিক দায়িত্ব পালন করছিলেন তখন তিনি উপলব্ধি করলেন যে এই তারিখবিহীন প্রশাসনিক ব্যবস্থা আর চলতে পারে না। তিনি মদিনায় খালিফা উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বিনয়ের সাথে লিখলেন, আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ ও চুক্তিপত্র আসে, কিন্তু আমরা সেগুলোর কার্যকর সময় নির্ধারণ করতে পারি না, কারণ তাতে কেবল মাস উল্লেখ থাকে, বছর উল্লেখ থাকে না। একবার এমন একটি দলিল পেলাম যেখানে শাবান মাসের কথা উল্লেখ আছে। আমরা জানি না এটি কি এই বছরের শাবান নাকি গত বছরের শাবান। এই চিঠিটি উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে ছিল একটি স্পষ্ট প্রমাণ। তিনি বুঝতে পারলেন এই সমস্যা শুধু বসরার নয়, এটি পুরো সাম্রাজ্যের সমস্যা। একটি বিশ্বশক্তি হিসাবে যদি মুসলিমরা টিকে থাকতে চায় তাহলে তাদের অবশ্যই রোমান ও পারস্যের মতো নিজেদের একটি স্থায়ী কালপঞ্জি থাকতে হবে। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেছিলেন তারিখ প্রবর্তন কেবল প্রশাসনিক সুবিধা নয়, এটি একটি সভ্যতার প্রতীক। যেই জাতি নিজের সময় গণনা করতে পারে না সেই জাতি বিশ্বকে নেতৃত্ব দিতে পারে না। রোমানরা যখন জুলিয়ান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে তাদের সাম্রাজ্য চালাত, পারস্যরা যখন তাদের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করত, তখন মুসলিম উম্মারও দরকার ছিল নিজেদের বিশ্বাস ও ইতিহাসকে প্রতিফলিত করে এমন একটি স্বতন্ত্র ব্যবস্থা। এই উপলব্ধি থেকে জন্ম নেয় এক ঐতিহাসিক প্রয়োজনীয়তা। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনে এখন একটিই প্রশ্ন, আমরা কোথা থেকে শুরু করব? তার সামনে ছিল বিভিন্ন ধরনের ঐতিহাসিক রেফারেন্স। আরবের ঐতিহ্য অনুযায়ী প্রত্যেক বছরকে নতুন করে কোনো ঘটনা দিয়ে শুরু করা হতো, কিন্তু উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন এমন একটি স্থায়ী সূচনা যা হাজার বছর পরও মুসলিমদের কাছে সমান তাৎপর্য বহন করবে।
এই সমস্যার সমাধান খুঁজতে তিনি খেলাফতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ সভার একটি আহ্বান করার সিদ্ধান্ত নিলেন, যেখানে উপস্থিত হবেন ইসলামের সেরা চিন্তাবিদ ও জ্ঞানের আধার সাহাবিয়ে কেরাম। কারণ এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক হবে না, এটি হবে ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু সেই পরামর্শ সভায় যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই উদ্যোগ কেবল কাগজপত্রের শৃঙ্খলা আনা ছিল না, এটি ছিল পৃথিবীর বুকে মুসলিম উম্মাহার স্বাধীন ও স্বতন্ত্র আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম প্রাতিষ্ঠানিক ধাপ। তারিখ প্রবর্তনের মাধ্যমে তিনি ঘোষণা করতে চেয়েছিলেন, আমরা এসেছি, আমরা এখানে থাকব এবং আমাদের সময় গণনা হবে আমাদের নিজেদের ইতিহাস দিয়ে। এখন আমরা দেখব সেই পরামর্শ সভার নাটকীয় পরিবেশ, যেখানে মহান সাহাবীরা নিজ নিজ প্রস্তাব উত্থাপন করেন। আমরা জানব কেন তাদের সেরা প্রস্তাবগুলোও উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনোপুত হল না, এবং শেষ পর্যন্ত কোন প্রস্তাবটি এই জাতির ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল। জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী অধ্যায়ে, পরামর্শ সভা, দ্বিবাদ ও বিভিন্ন প্রস্তাব। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু এর চিঠি এবং সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশাসনিক বিশৃঙ্খলার রিপোর্ট খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর কাছে একটি বিষয়ে স্পষ্ট করে তুলেছিল, আর কোনো বিলম্ব নয়। মুসলিম উম্মার জন্য চাই একটি সুনির্দিষ্ট, ঐক্যমত ভিত্তিক এবং স্বতন্ত্র কালপঞ্জি। ৬৩৮ খ্রিস্টাব্দে মদিনায় ডাকা হল এক ঐতিহাসিক পরামর্শ সভা, মাশওয়ারা। এই সভায় উপস্থিত ছিলেন ইসলামের শ্রেষ্ঠ প্রজ্ঞাবান ও জ্ঞানী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের মধ্যে ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভাটি ছিল কেবল প্রশাসনিক বৈঠক নয়, এটি ছিল একটি নবীন সভ্যতার আত্মপরিচয় নির্ধারণের দার্শনিক আলোচনা। খলিফা উমর রাদিয়াল্লাহু নীরবতা ভঙ্গ করে সভার উদ্দেশ্য ঘোষণা করলেন। তিনি সমস্যার মূল কারণ ব্যাখ্যা করলেন। আমরা পারস্য ও রোমানদের মতো বিশাল জাতিগোষ্ঠীর সঙ্গে মিশে যাচ্ছি। আমাদের নথিগুলোতে এমন একটি নির্দিষ্ট তারিখ থাকা জরুরি, যা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আজ আমরা এমন একটি ভিত্তি খুঁজে বের করব, যা আমাদের ইতিহাসকে চিরকালের জন্য বাঁধাই করে রাখবে। প্রথমে আলোচনা শুরু হলো সাধারণ প্রশ্ন দিয়ে। বছরের প্রথম মাস কোনটি হবে? বেশিরভাগ সাহাবী আরবের প্রচলিত প্রথা অনুযায়ী মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে রাখার পক্ষে মত দিলেন, কারণ হজের মাস শেষ হওয়ার পরেই এই মাস আসে, যা ছিল আরবদের কাছে একটি চক্রপূর্ণের প্রতীক। কিন্তু আসল বিতর্ক শুরু হল যখন প্রশ্ন এলো, ক্যালেন্ডারের সূচনা বেইসিয়ার কি হবে? কোন ঘটনাকে আমরা প্রথম বছর হিসেবে স্থির করব? প্রথম প্রস্তাবটি এলো অত্যন্ত আবেগপূর্ণ দিক থেকে। কয়েকজন সাহাবী আবেগ আপ্লুত হয়ে প্রস্তাব করলেন যে সময় গণনা শুরু করা হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের বছর থেকে। যুক্তি? তাদের যুক্তি ছিল সহজ ও গভীর। এই বিশ্বের ইতিহাসে এর চেয়ে বড় ঘটনা আর কি হতে পারে? আল্লাহর শেষ নবীর পৃথিবীতে আগমনিত মানব ইতিহাসের নতুন যুগের সূচনা। এই ঘটনা আমাদের সবচেয়ে বড় রহমত, এবং এই শুভক্ষণ থেকেই আমাদের ক্যালেন্ডার শুরু হওয়া উচিত। প্রতিযুক্তি: উমর রাদিয়াল্লাহু এবং অন্যান্য বিচক্ষণ ব্যক্তিদের। তবে খলিফা উমর রাদিয়াল্লাহু এবং সভার অন্যান্য বিচক্ষণ ব্যক্তিরা এই প্রস্তাবের বিপরীতে শক্তিশালী যুক্তি দিলেন। ঐতিহাসিক অনিশ্চয়তা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঠিক তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সামান্য হলেও মতভেদ রয়েছে। এই অনিশ্চয়তাও উমর রাদিয়াল্লাহু এড়াতে চাইলেন। ধর্মীয় তাৎপর্য: জন্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে, কিন্তু ইসলামের উত্থানের মূল পর্ব শুরু হয়েছে ওহী প্রাপ্তির পর। শুধুমাত্র জন্মকে ভিত্তি করলে নবুয়তের আগেকার সময়কেও ইসলামের ইতিহাস গণনা করতে হবে। উমর রাদিয়াল্লাহু অত্যন্ত বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমাদের ক্যালেন্ডারকে হতে হবে সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং বিতর্কহীন। এরপর এলো দ্বিতীয় প্রস্তাব, ক্যালেন্ডারের সূচনা হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বছর থেকে। যুক্তি: এই প্রস্তাবের পক্ষে যুক্তি ছিল আরও শক্তিশালী। নবুয়ত প্রাপ্তিই হল ইসলামের আনুষ্ঠানিক সূচনা। এই বছর থেকেই দিনের দাওয়াত শুরু হয়। এটি আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এই প্রস্তাবটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হল না। সংকটের কাল:
নবুয়ত প্রাপ্তির পরের প্রথম ১৩ বছর ছিল মক্কায় ভয়াবহ নির্যাতন, নিপীড়ন এবং সংকটের কাল। মুসলিমদের তখনও কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। সঠিক মাস বা দিনের সমস্যা। নবুয়ত প্রাপ্তির সঠিক দিন বা মাস কোনটি, এ নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতের সামান্য পার্থক্য রয়েছে। এই অনিশ্চয়তাও উমর রাদিয়াল্লাহু এড়াতে চাইলেন। প্রশাসনিক ভিত্তিময়। নবুয়ত প্রাপ্তি একটি ধর্মীয় ঘটনা। এটি কোনো প্রশাসনিক, সামরিক বা রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে না। উমর রাদিয়াল্লাহু স্পষ্ট করলেন যে আমাদের ক্যালেন্ডার কেবল ধর্মীয় প্রতীক নয়, এটি হবে আমাদের রাষ্ট্রের প্রশাসনিক ব্যাকবোন। তাই এটি এমন একটি ঘটনা দিয়ে শুরু হওয়া উচিত যা রাষ্ট্রীয় ক্ষমতার সূচনাকে নির্দেশ করে। তৃতীয় প্রস্তাবটি ছিল আরও আবেগপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বছর থেকে গণনা শুরু করা হোক। যুক্তি: এই প্রস্তাবের প্রবক্তারা বললেন, যে বছরে মুসলিম উম্মাহ তাদের নবীকে হারিয়েছে, সেই বছরটিই আমাদের জীবনের সবচেয়ে গভীর দাগ কেটেছে। এটি আমাদের ইতিহাসের একটি চূড়ান্ত এবং অবিস্মরণীয় দিন। প্রতিযুক্তি: উমর রাদিয়াল্লাহু এবং অন্যান্য বিচক্ষণ ব্যক্তিদের। উমর রাদিয়াল্লাহু এই প্রস্তাব শুনে আবেগপ্রবণ হলেও দ্রুতই এর বিপক্ষে যুক্তি দিলেন। বিষাদ ও শোকের প্রতীক। একটি নতুন জাতি যারা বিশ্বকে শাসন করতে চলেছে, তাদের ক্যালেন্ডার কোনো শোক বা দুঃখের ঘটনা দিয়ে শুরু হওয়া উচিত নয়। ক্যালেন্ডার হবে আশা, অগ্রগতি এবং বিজয়ের প্রতীক। বিভক্তির সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেই খেলাফতের নির্বাচন নিয়ে প্রাথমিক কিছু মতভেদ তৈরি হয়েছিল। সেই ঘটনাকে ভিত্তি করলে ভবিষ্যতে উম্মার মধ্যে মতবিরোধের বীজ রোপিত হতে পারে। উমর রাদিয়াল্লাহু চাইলেন মুসলিমদের ক্যালেন্ডার এমন একটি মুহূর্ত থেকে শুরু হোক যা শতভাগ ঐক্য, স্বাধীনতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। সভার পরিবেশ তখন থমথমে। একে একে ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল হল। উমর রাদিয়াল্লাহু তার বিচক্ষণতার মাধ্যমে তাদের আবেগকে সম্মান জানিয়েও ঐতিহাসিক ও প্রশাসনিক দুর্বলতাগুলো তুলে ধরেছেন। এখন প্রশ্ন হল, যদি এই ৩টি মূল ঘটনা জন্ম, নবুয়ত, ওফাত ভিত্তি হতে না পারে, তাহলে কোনটি হবে? এই পরিস্থিতিতে উমর রাদিয়াল্লাহু এর দূরদর্শিতা একটি ভিন্ন পথ খুঁজতে শুরু করল। তিনি এমন একটি ঘটনা খুঁজছিলেন যেখানে ইসলামের আধ্যাত্মিকতা এবং রাজনৈতিক স্বাধীনতা এক বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক এই সংকটময় মুহূর্তে একজন সাহাবী নীরবতা ভেঙে এগিয়ে এলেন। এই প্রস্তাবটি কেবল একটি তারিখ ছিল না, এটি ছিল একটি জাতির ভাগ্য মোড় পরিবর্তনের একটি প্রস্তাব। এটি ছিল এমন একটি প্রস্তাব যা তাৎক্ষণিকভাবে উমর রাদিয়াল্লাহু এর হৃদয় ছুঁয়ে গেল, কারণ এটি ছিল একটি ত্যাগ, মুক্তি এবং সফলতার গল্প। কে ছিলেন সেই প্রস্তাবদাতা, আর কেনই বা সেই ঘটনাটি বাকি সব ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এই উত্তর নিয়েই আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী এবং সবচেয়ে নাটকীয় অধ্যায়ে, যেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তার ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করবেন এবং উমর রাদিয়াল্লাহু সেই প্রস্তাবের উপর ভিত্তি করে জারি করবেন বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফরমান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক পূর্ববর্তী ৩টি প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবুয়ত প্রাপ্তি এবং ওফাত প্রত্যাখ্যান হবার পর পরামর্শ সভায় নেমে এসেছিল এক চিন্তামূলক নীরবতা। সকলে যেন খুঁজছিলেন এমন একটি ভিত্তি যা হবে বিতর্কের ঊর্ধ্বে, যা একটি উম্মার একত্রিত শক্তি ও স্বাধীনতাকে ফুটিয়ে তুলবে। ঠিক এই সময়ে যিনি উঠে দাঁড়ালেন তিনি ছিলেন জ্ঞানের দ্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা এবং অন্যতম বিচক্ষণ সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সভার দিকে তাকালেন। তার প্রস্তাব ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতায় পূর্ণ। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের কালপঞ্জির সূচনা এমন একটি ঘটনা দিয়ে করা উচিত যা সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য টেনে দিয়েছে। এমন একটি ঘটনা যখন ইসলাম তার শিকড় গেড়েছিল এবং মুসলিমরা স্বাধীনভাবে নিজেদের শক্তি প্রদর্শন করতে শুরু করেছিল। সকলের মনোযোগ তখন কেন্দ্রীভূত হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তিনি তার সেই ঐতিহাসিক প্রস্তাবটি পেশ করলেন। আমরা আমাদের তারিখ গণনা শুরু করি আল্লাহর রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতের বছর থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবটি শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ এই প্রস্তাবের সপক্ষে তার সমর্থন জানালেন এবং এর অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা করলেন। উমর এবং সভায় উপস্থিত অধিকাংশ সাহাবী উপলব্ধি করলেন, হিজরত কেবল একটি স্থান পরিবর্তন নয়, এটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক রাজনৈতিক ও আধ্যাত্মিক বিপ্লব। কেন হিজরত অন্য কোনো ঘটনার চেয়ে বেশি উপযুক্ত ছিল তার কারণগুলো বিশ্লেষণ করা যাক। ১. ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী।
হিজরতকে আরবি ভাষায় আল ফুরকান বলা যেতে পারে। মক্কার জীবন ছিল দুর্বলতা, অত্যাচার এবং আত্মরক্ষার। কিন্তু মিজাজ মদিনায় পদার্পণের মুহূর্ত থেকেই ইসলাম একটি মতাদর্শ থেকে একটি রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত হয়েছিল। মদিনা ছিল মুসলিমদের প্রথম স্বাধীন রাজধানী, যেখানে তারা আল্লাহর আইন অনুযায়ী শাসন প্রতিষ্ঠা করেছিল। এই ঘটনাটি ছিল মক্কার পরাধীনতার জীবন থেকে মদিনার স্বাধীনতার জীবনের চূড়ান্ত বিচ্ছেদ। ২. ঐতিহাসিক ও নিশ্চিত তারিখ। পূর্ববর্তী প্রস্তাবগুলোর মতো হিজরতের তারিখ নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না। এই ঘটনাটি ছিল সুনির্দিষ্ট, সুসংরক্ষিত এবং সকল সাহাবী কর্তৃক প্রত্যক্ষভাবে স্বীকৃত। একটি প্রশাসনিক ক্যালেন্ডারের ভিত্তি হবার জন্য নিশ্চিত এবং যাচাইযোগ্য তারিখ অপরিহার্য ছিল, যা হিজরত পূরণ করেছিল। ৩. বিজয়ের প্রতীক, শোকের নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন ক্যালেন্ডার যেন বিষাদের প্রতীক না হয়, বরং বিজয়ের প্রতীক হয়। হিজরত ছিল ত্যাগ এবং পরীক্ষা সত্ত্বেও চূড়ান্তভাবে সাফল্যের প্রতীক। এটি ছিল কাফেরদের ওপর মুসলিমদের প্রথম মানসিক এবং কৌশলগত বিজয়। মুসলিমরা নিজেদের ধর্ম রক্ষার জন্য সবকিছু ছেড়েছিলেন, আর তার বিনিময়ে পেয়েছিলেন একটি মুক্ত ভূমি এবং সার্বভৌম ক্ষমতা। এই ঐতিহাসিক মুহূর্তটির তাৎপর্য বর্ণনা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হিজরত হল আমাদের নবীর স্বদেশ ত্যাগ এবং মুশরিকদের থেকে আল্লাহর বান্দাদের পার্থক্যকারী। এই দিন থেকেই ইসলাম তার শক্তি প্রদর্শন শুরু করেছে। তাই এই দিনটিকেই আমাদের কালপঞ্জির ভিত্তি হওয়া উচিত। উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঐক্যমত্যের পেছনে লুকিয়েছিল হিজরতের গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন, যা ১ ঘণ্টার ডকুমেন্টারিতে বিস্তারিত বিশ্লেষণ করা প্রয়োজন। ক. রাষ্ট্র এবং উম্মার প্রতিষ্ঠা। হিজরত শুধু একটি স্থানান্তর নয়, এটি ছিল উম্মা ধারণার জন্ম। মদিনায় রাসূল একটি সংবিধান তৈরি করেছিলেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোত্রগুলো একটি একক রাজনৈতিক কাঠামোর অধীনে আসে। একটি জাতি হিসেবে মুসলিমদের প্রশাসনিক এবং রাজনৈতিক অস্তিত্ব শুরু হয় এই মুহূর্ত থেকে। হিজরি সন সেই জাতীয় জন্মলগ্নকে উদযাপন করে। খ. ধর্মীয় স্বাধীনতা এবং পূর্ণতা। মক্কায় ইসলাম প্রচার হতো গোপনে, প্রচণ্ড অত্যাচারের মুখে। কিন্তু মদিনায় এসে মুসলিমরা প্রকাশ্যে ইবাদত করার স্বাধীনতা পান। এখানেই ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিধিবিধান যেমন সাওম, জাকাত, জিহাদের বিধি পূর্ণিপ লাভ করে। একটি তারিখ পদ্ধতি যা এই স্বাধীনতার সূচনাকে ভিত্তি করে তৈরি, তা মুসলিমদের ধর্মীয় আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। গ. শাহাদত এবং ত্যাগের গৌরব। যে সকল সাহাবী হিজরতের কঠিন পথ পাড়ি দিয়েছিলেন, তারা তাদের বাড়ি, ঘর, সম্পদ এবং ব্যবসা মক্কায় ফেলে এসেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হিজরি সন প্রবর্তন সেই অসাধারণ ত্যাগ এবং শাহাদতের চেতনাকে চিরস্মরণীয় করে রাখল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন এই ক্যালেন্ডার যখনই কেউ দেখবে, তখনই যেন তাদের মনে সেই ত্যাগ এবং সংকল্পের কথা মনে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শী প্রস্তাব এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় সমর্থন পাবার পর সভায় উপস্থিত সকল সাহাবী এই সিদ্ধান্তে একমত হলেন। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রায় ২৬ বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা ঘটেছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বছরটিকে মুসলিম উম্মার কালপঞ্জির প্রথম বছর ১ হিজরি হিসেবে প্রতিষ্ঠা করলেন। সিদ্ধান্তের সারসংক্ষেপ, স্ক্রিনে বুলেট পয়েন্ট। ক্যালেন্ডারের ভিত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। সূচনা বছর, ৬২২ খ্রিস্টাব্দকে ১ হিজরি সনের সূচনা বছর ধরা হবে। প্রধান উদ্দেশ্য, প্রশাসনিক শৃঙ্খলা এবং স্বাতন্ত্র্য জাতীয় পরিচিতি প্রতিষ্ঠা। এই সিদ্ধান্তের পরপরই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করলেন। নির্দেশ দেওয়া হল, এখন থেকে খেলাফতের সমস্ত প্রশাসনিক, সামরিক এবং বাণিজ্যিক নথিপত্রে এই নতুন হিজরি সন ব্যবহার করতে হবে। এটি কেবল একটি তারিখ পরিবর্তন ছিল না, এটি ছিল একটি নবীন রাষ্ট্রের সময়কে নিজস্ব করে নেওয়ার ঘোষণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তটি কেন রোমান বা পারস্যের ক্যালেন্ডার থেকে আলাদা, তা বুঝতে হলে এর কালচারাল এবং আদর্শগত মূল্য বুঝতে হবে। রোমান ক্যালেন্ডার বেশিরভাগ সময় রোমান সম্রাট বা মৈথলিক কাহিনীর ভিত্তিতে শুরু হতো। এর ভিত্তি ছিল রাজনৈতিক ক্ষমতা বা মিথ। পারস্য ক্যালেন্ডার প্রায়শই জ্যোতির্বিজ্ঞান এবং রাজকীয় উত্তরাধিকারের উপর নির্ভরশীল ছিল। হিজরি ক্যালেন্ডার এর ভিত্তি ছিল বিশ্বাস, ত্যাগ এবং আদর্শের জন্য একটি নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত। এটি কোনো রাজা বা দেবতার নামে শুরু হয়নি, এটি শুরু হয়েছিল একটি আদর্শবাদী আন্দোলনের হাত ধরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের মাধ্যমে তার গভীর প্রজ্ঞা প্রমাণ করলেন।
তিনি এমন একটি ভিত্তি বেছে নিলেন যা কেবল ইতিহাসের একটি অংশ নয়, যা মুসলিম উম্মার চিরন্তন প্রেরণার উৎস। এই ঐক্যমত্যের পর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল, যদি হিজরত রবিউল আউয়াল মাসে ঘটে থাকে, তবে বছরের শুরু কেন মুহাররম মাস দিয়ে করা হবে? এই প্রশাসনিক এবং ঐতিহ্যগত সমন্বয় কিভাবে সাধিত হয়েছিল? সেই প্রশ্নের উত্তর নিয়েই আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী অধ্যায়ে। পদ্ধতিগত দিক, প্রথম মাস নির্বাচন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম যখন সর্বসম্মতিক্রমে হিজরতের বছরকে ৬২২ খ্রিস্টাব্দকে ইসলামী কালপঞ্জির ভিত্তি হিসেবে নির্ধারণ করলেন, তখন ইতিহাসের একটি বিরাট অংশ লেখা হয়ে গেল। কিন্তু এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরপরই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং ঐতিহ্যগত চ্যালেঞ্জ সামনে এল। হিজরত অর্থাৎ মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হয়েছিল রবিউল আউয়াল মাসে। যদি লজিক অনুযায়ী অনুসরণ করা হতো, তবে রবিউল আউয়াল মাস থেকেই হিজরি সনের প্রথম মাসের গণনা শুরু হওয়া উচিত ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশিত হিজরি সন শুরু হল মুহাররম মাস দিয়ে। কেন এই আপাত বৈসাদৃশ্য? কেন একটি বছরের সূচনা, যা কিনা হিজরতের প্রায় ৬৯ দিন আগে শুরু হয়, তাকেই নতুন ক্যালেন্ডারের প্রারম্ভিক মাস হিসেবে বেছে নেওয়া হল? এই সিদ্ধান্তটি ছিল উমর রাদিয়াল্লাহু আনহুয়ের বিচক্ষণতা, আরবদের ঐতিহ্য এবং ইসলামী শরিয়ার নীতির এক অসাধারণ সমন্বয়। এই সমন্বয়ের পেছনে কাজ করেছে ৩টি প্রধান যুক্তি। প্রথমত এবং প্রধানত, মুহাররম মাসকে নির্বাচনের পেছনে ছিল আরব উপদ্বীপের সুপ্রাচীন এবং সর্বজনীন প্রথা। ইসলাম আবির্ভাবের আগে থেকেই আরবের লোকেরা চন্দ্রমাস গণনা করত এবং ঐতিহ্যগতভাবে মুহাররম মাসকেই তাদের নতুন বছরের সূচনা মাস হিসেবে গণ্য করত। এটি ছিল স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। উমর রাদিয়াল্লাহু আনহু উপলব্ধি করেছিলেন যে একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করার সময় যদি এমন একটি মাসকে বেছে নেওয়া হয় যা ইতোমধ্যে সমাজে গৃহীত এবং পরিচিত, তবে সেই নতুন ব্যবস্থাটি জনগণের মধ্যে দ্রুত গৃহীত হবে এবং প্রশাসনিকভাবে প্রয়োগ করা সহজ হবে। যদি রবিউল আউয়ালকে বছরের শুরু করা হতো, তবে সেটি জনগণের বহু পুরনো অভ্যাসকে পুরোপুরি পাল্টে দিত। মুহাররমকে বজায় রাখার মাধ্যমে উমর রাদিয়াল্লাহু আনহু একাধারে ঐতিহ্যকে সম্মান জানালেন এবং নতুন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়ালেন। এটি ছিল সফল শাসনের একটি চাবিকাঠি। জরুরি পরিবর্তন আনো, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে প্রচলিত প্রথাকে আঘাত করো না। ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ পালিত হয় জিলহাজ মাসে। হজের মাধ্যমে মুসলিমরা তাদের বার্ষিক আধ্যাত্মিক যাত্রার সমাপ্তি ঘটান। যখন হাজিরা তাদের পবিত্র দায়িত্ব শেষ করে নিজ নিজ ঘরে ফিরতেন, তখন এটি আরবদের কাছে একটি চক্রের পূর্ণতা এবং একটি নতুন বছরের প্রস্তুতির ইঙ্গিত দিত। জিলহাজ মাস শেষ হওয়ার পর মুহাররম মাসে প্রবেশ করা মানে বার্ষিক ইবাদত ও সামাজিক কার্যকলাপের একটি নতুন চক্র শুরু করা। এটি একটি পরিষ্কার বিরতি এনে দেয়, যা প্রশাসনিক হিসেব নিকেশ শুরু করার জন্য আদর্শ। আলী রাদিয়াল্লাহু আনহু এই যুক্তির সপক্ষে ছিলেন। তিনি উল্লেখ করেন, হজের পর মুসলিমরা নতুন করে শুরু করার মানসিকতা নিয়ে ফিরে আসেন, তাই মুহাররমই নতুন বছরের জন্য উপযুক্ত। তৃতীয় কারণটি হল হিজরতের ঘটনার সঙ্গে মুহাররমের মানসিক এবং সংকল্পগত সম্পর্ক। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকচুয়াল যাত্রা শুরু হয়েছিল রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের প্রস্তুতি এবং সংকল্প শুরু হয়েছিল অনেক আগে। সাহাবীরা মদিনায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন জিলহাজ মাসে। মদিনার আনসারদের সঙ্গে রাসূলুল্লাহের ঐতিহাসিক আকাবা শপথ সম্পন্ন হয়েছিল জিলহাজ মাসে। এই শপথই ছিল হিজরতের মূল চালিকা শক্তি। আকাবা শপথের পরপরই মুহাররম মাসে মুসলিমদের ওপর মক্কায় অত্যাচার আরও বেড়ে যায়। এই মাস থেকেই রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম চূড়ান্তভাবে দেশ ত্যাগ করার সংকল্প নিয়েছিলেন। মুহাররম মাস ছিল হিজরতের প্রস্তুতি, শপথ এবং সংকল্পের মাস। তাই উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হিজরত কেবল একটি যাত্রা নয়, বরং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার পরিণতি। আর সেই প্রক্রিয়াটি শুরু হয়েছিল মুহাররম মাসের পরপরই, জিলহাজ মাসের শেষের দিকে। মুহাররম মাসকে ভিত্তি করে তিনি হিজরি সনের সূচনা করলেন। এই সিদ্ধান্তগুলো উমর রাদিয়াল্লাহু আনহুয়ের অসাধারণ প্রশাসনিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার প্রমাণ দেয়। তিনি কেবল একটি তারিখ প্রবর্তন করেননি, তিনি নিশ্চিত করেছিলেন সর্বজনীনতা। ক্যালেন্ডারটি যেন সাম্রাজ্যের প্রতিটি প্রান্তে থাকা বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়। ঐক্য, ক্যালেন্ডার যেন উম্মার ঐক্যকে আরও দৃঢ় করে, কোনো নতুন বিভেদ সৃষ্টি না করে। ধারাবাহিকতা,
প্রচলিত প্রথাকে সম্পূর্ণ উপেক্ষা না করে তার সঙ্গে নতুন ইসলামী ধারণার সমন্বয় সাধন করা। সেই ঐতিহাসিক পরামর্শ সভার চূড়ান্ত ফল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর ৬২২ খ্রিস্টাব্দ হবে হিজরি ১ সনের ভিত্তি। আরবের ঐতিহ্য এবং হজ সমাপ্তির চক্রকে সম্মান জানিয়ে মুহাররম মাস হবে হিজরি বছরের প্রথম মাস। এই সমন্বয়ের ফলেই মুসলিমরা পেলেন তাদের নিজস্ব এবং অত্যন্ত কার্যকরী একটি ক্যালেন্ডার, হিজরি সন, যা আজও কোটি কোটি মুসলিমের জীবনচক্র, ইবাদত এবং ইতিহাসের গণনা করে চলেছে। এই সিদ্ধান্তটি উমর রাদিয়াল্লাহু আনহুকে কেবল একজন বিজয়ী শাসক হিসেবে নয়, বরং একজন অসাধারণ প্রশাসনিক স্থপতি হিসেবে ইতিহাসে স্থান দিয়েছে। তার এই উত্তরাধিকারের তাৎপর্য কতদূর বিস্তৃত তা আলোচনা করা হবে আমাদের চূড়ান্ত অধ্যায়। আমরা এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। যে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং ঐতিহ্যের শূন্যতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করতে বাধ্য করেছিল, তার চূড়ান্ত সমাধান এসেছিল একটিমাত্র শব্দে, হিজরত। এটি ছিল এক অসাধারণ সমন্বয়, হিজরতের আত্মত্যাগ ও বিজয়ের প্রতীকী তাৎপর্য, আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দূরদর্শী প্রস্তাব এবং উমর রাদিয়াল্লাহু আনহুয়ের প্রশাসনিক প্রজ্ঞা। এই সব কিছু একত্রিত হয়ে মুসলিম উম্মাকে উপহার দিল তাদের নিজস্ব সময়, তাদের নিজস্ব পরিচয়। হিজরি সন প্রবর্তনের মাধ্যমে ওমর কেবল তারিখ ঠিক করেননি, তিনি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি, যারা তাদের জীবন ও ইতিহাসকে আল্লাহর নির্দেশের ওপর ভিত্তি করে গণনা করবে। এই সিদ্ধান্তটি আজকের আধুনিক যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। ইসলামী বিশ্বের কোটি কোটি মানুষ আজও তাদের ধর্মীয় জীবন, ইবাদত ও উৎসবসমূহ হিজরি সনের ওপর ভিত্তি করে পালন করেন। রমজানের রোজা শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন নির্ধারণ অথবা হজের সময়কাল সবই নিয়ন্ত্রিত হয় এই ক্যালেন্ডার দ্বারা, যা প্রায় ১৫০০ বছর আগে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্যালেন্ডার মুসলিমদেরকে প্রতি বছর মনে করিয়ে দেয় সেই কঠিন পরীক্ষার কথা, সেই ত্যাগের কথা এবং সেই বিজয়ের কথা, যা শুরু হয়েছিল মক্কা থেকে মদিনার এক ঐতিহাসিক যাত্রার মাধ্যমে। হিজরি সন প্রবর্তন ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের বহুমাত্রিক প্রশাসনিক সংস্কারের একটিমাত্র অংশ। তিনি তার খেলাফতের অধীনেই তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন, তিনি নতুন নতুন শহর যেমন বাসরা ও কুফা প্রতিষ্ঠা করেন, তিনি পুলিশি ও বিচার বিভাগীয় ব্যবস্থা সুসংগঠিত করেন। কিন্তু এই সব কিছুর মধ্যে হিজরি সন প্রবর্তন ছিল একটি অদৃশ্য কিন্তু স্থায়ী ভিত্তি, যার ওপর এই বিশাল প্রশাসনিক কাঠামো দাঁড়িয়েছিল। তিনি এই উম্মাকে শিখিয়েছিলেন কেবল বিজয়ের আবেগ নয়, বরং শৃঙ্খলার প্রজ্ঞা দিয়েই একটি টেকসই সভ্যতা নির্মিত হয়। তাই যখন আমরা নতুন কোনো হিজরি বছরে পদার্পণ করি, তখন এটি কেবল বছরের একটি সংখ্যা পরিবর্তন নয়, এটি আমাদের পূর্বসূরিদের ত্যাগ, প্রজ্ঞা ও সংকল্পের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আবেগ নয়, বরং বিচক্ষণ পরামর্শ বা শুরা এবং সুসংগঠিত প্রশাসন বা তানজিমই চূড়ান্ত সফলতা এনে দিতে পারে। এই গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট জানার পর আপনার কি মনে হয়, আজকের আধুনিক মুসলিম বিশ্বে হিজরি সনের প্রভাবকে আমরা কিভাবে আরও জোরদার করতে পারি? আমরা আশা করি এই ১ ঘণ্টার ডকুমেন্টারি আপনাকে সেই ঐতিহাসিক ব্যক্তিত্বের দূরদর্শিতা এবং সেই যুগের জটিলতা অনুধাবন করতে সাহায্য করেছে। যদি এই বিশ্লেষণের মাধ্যমে আপনি উপকৃত হন, তবে এই ঐতিহাসিক ডকুমেন্টারিটি তৈরি করার পরিশ্রমকে সমর্থন জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও গবেষণামূলক কাজ করতে উৎসাহিত করবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন এবং জ্ঞানের পথে থাকুন।